কম মশলায় বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্নার সহজ রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু বেগুনের একটা ঝোল তরকারি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভালো করে ভাজা করে নিব, এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নিব, যেটা আমি আগেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে তরকারিটা রান্না করব একদম আগের দিনের পদ্ধতিতে। বেগুন তরকারি যেরকম আগে একটু ঝোলের ভিতরে ছেড়ে দিয়ে বেগুন রান্না করতো, ঠিক সেভাবেই রান্নাটা করব। তো মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং অল্প পরিমাণ কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা ফুটে উঠলে আলুগুলো দিয়ে আমি আলুটা আগে ভালো করে সিদ্ধ করে নিব। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ওইটার ভিতরে দিয়ে দিব বেগুনটা। পানি একটু বেশি লাগছে, কিন্তু পানি বেশি একটু বেশি হলেও চুলায় জাল ছিল না। রান্না যখন করি ইদানিং খুবই সমস্যা হয়, গ্যাস থাকে না, তো খুব অল্প আছে রান্না করতে হয়, যার কারণে রান্না করতে কমফোর্ট ফিল করি না। তো যাই হোক, কথা বলতে বলতে আলু বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেল, এখন বলক উঠে গেল। এখন দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো। মাছটা দিয়ে আরও কিছু সময় জাল করব। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। বেগুন তরকারি ভালো করে না ফুটলে টকবক করে জাল না হলে ভালো লাগে না, কিন্তু কি আর করা, একটু বাসায় গ্যাসের সমস্যা হচ্ছে আজ কয়েকদিন থেকেই, রাতে খুব অসুবিধা হয়, তারপরেও রান্নার চেষ্টা করি। তো এখন মরিচটা দিয়ে আরও কিছু সময় জাল করে ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মাছের তরকারি। একদম আদিম পদ্ধতিতে রান্না করেছি। এভাবে আমার নানি রান্না করতো বা আমার মাও দেখতাম আগে এভাবেই রান্না করতো। এখন অনেকে বা আমিও করি, এখন আলু ভেজে নেই, বেগুন ভেজে নেই, একটু ভিন্নভাবে রান্না করি। তাতে খাবারের স্বাদ অবশ্যই বাড়ে, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলেও খেতে কিন্তু বেশ লাগে। তো কেমন হলো রান্নাটা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।